হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছো এবং তোমাদের অন্যান্য বিষয়ে অনার্স রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্স রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, প্রথম এবং তৃতীয় সেমিস্টারে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর 1 পেপারের কিন্তু 5 মার্কসের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা করব। সো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে প্রশ্ন উত্তরটি। এবং তোমরা যারা জেনারেল এমডিসি স্টুডেন্টসরা রয়েছো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স সিসি 1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য কিন্তু সেম আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই ভিডিওটা মন দিয়ে দেখো। যদি কিছু অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। তোমাদের জাস্ট আমি একটু শর্টলি বলে দিই, আমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের কিন্তু পলিটিক্যাল সায়েন্স মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস চলছে। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাস কিন্তু চলছে এবং তোমাদের অনলাইন ক্লাসগুলো আমি কিন্তু যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করে করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি আমার ক্লাসে করে থাকি। তোমরা চাইলে তোমাদের জন্য দুটো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, সেই দুটো ফ্রি ক্লাস করে দেখতে পারো। তোমাদের ভালো লাগলে তারপর তোমরা কন্টিনিউ করো। বাকি ডিটেলসের জন্য ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আর তোমাদের বলে রাখি, তোমাদের এই মাইনর পলিটিক্যাল সায়েন্সের এই পেপারটা কিন্তু একটু ডিফিকাল্ট। তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে এই পেপারটিকে পড়বে, তাহলেই তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আজকের প্রশ্ন যেটা আমি বললাম, আজ আমি তোমাদের সাথে একটা 5 মার্কসের প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা করব। প্রশ্নটি হলো, জাতি ও রাষ্ট্রের মধ্যেকার পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলে রাখি, আমি এরপর থেকে পলিটিক্যাল সায়েন্সের আরও কিছু কিছু ইম্পর্টেন্ট 15 মার্কস 5 মার্কসের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন রয়েছো বা প্রথমবার আমাকে শুনছো বা দেখছো, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে তোমরা সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে। এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তাহলে আমার ভালো লাগবে। চলে আসছি তোমাদের উত্তরে। দেখে নাও, জাতি বা নেশন এবং রাষ্ট্র বা স্টেট শব্দ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ধারণা দুটির মধ্যে নানা মিল দেখা যায়। সাধারণভাবে এক জাতি এক রাষ্ট্রের নিদর্শন যেমন আছে, তেমনি একাধিক জাতি মিলে একটি রাষ্ট্র গঠন করছে, এমন উদাহরণও দেখা যায়। দুইয়ের মধ্যের পার্থক্যগুলি নিম্নরূপ। এবার 1-2 করে আমরা পার্থক্যগুলো দেখে নেব। দেখো, ফার্স্ট পয়েন্ট, রাষ্ট্র গঠিত হয় মূলত 4টি উপাদান নিয়ে, যেগুলি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা। অপরদিকে জাতি গঠনের পিছনে নানা কারণ থাকলেও নির্দিষ্টভাবে জাতির কোনো উপাদানের প্রয়োজন হয় না। জনসমাজের মধ্যে গভীর ঐক্য হলো জাতি গঠনের মূল উপাদান। নেক্সট পয়েন্ট দেখো, নাম্বার 2, রাষ্ট্র সার্বভৌম শক্তির অধিকারী, এটা সর্বজন বিদিত। রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা সরকারের মাধ্যমে প্রযুক্ত হয়। নেক্সট পয়েন্ট নাম্বার 3, একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি জনসমাজ আইনগতভাবে সংগঠিত হলে রাষ্ট্রের সৃষ্টি হয়। কিন্তু জাতি বলতে এমন এক জনসমাজকে বোঝায় যাদের মধ্যে একসাথে বসবাসের ইচ্ছা আছে এবং যারা মনস্তাত্ত্বিকভাবে সংগঠিত। আশা করছি তোমরা আনসারটা বুঝতে পারছো। তোমাদের আমি বলে রাখি, তোমাদের কিন্তু সিসিএফ সিস্টেমে অলরেডি দুটো এক্সাম হয়েছে, অর্থাৎ 2023 এবং 2024। এই দুটো সালেরই কিন্তু প্রশ্নপত্র আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করো। তোমাদের জন্য আমি একটা প্লেলিস্টও তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্ট ফলো করলে তোমরা সমস্ত রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারগুলো দেখে নিও, 2023 এবং 2024-এর প্রশ্নপত্র। আর তোমাদের বলে রাখি, তোমাদের সাজেশনও আমি খুব দ্রুত এবার পোস্ট করে দেবো। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই তোমাদের সাথে আমি সাজেশন শেয়ার করে দেবো। সো তোমরা একটু ওয়েট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলেই তোমরা কিন্তু ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে। চলে আসছি নেক্সট পয়েন্ট নাম্বার 4, রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহুজাতিভিত্তিক হতে পারে। এক জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হলো জার্মানি, জাপান, সুইডেন ইত্যাদি। অন্যদিকে বহুজাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া প্রভৃতি। রাষ্ট্র জাতির সীমানা বা আয়তন খুব কম ক্ষেত্রেই সমানুপাতিক হয়। নাম্বার 5 দেখো, জাতির নিজস্ব রাষ্ট্র বিলুপ্ত হলেও জাতি টিকে থাকতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাষ্ট্র হিসাবে জাপান ও জার্মানির পতন হয়, তা সত্ত্বেও জাপানি ও জার্মানরা টিকে ছিল। অ্যান্ড দি লাস্ট পয়েন্ট নাম্বার 6, রাষ্ট্র একটি ভাবগত ও আইনগত ধারণা। এর রাজনৈতিক বাস্তবতা বিরোধ বিতর্কের ঊর্ধ্বে।
কিন্তু জাতি একটি ভাবগত ধারণা, এই হলো এক মনস্তাত্ত্বিক অনুভূতির দ্বারা ঐক্যের চেতনা। আমি উপসংহারটা বলার আগে তোমাদের আবারও রিপিট করে দিই, তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অনলাইন কোচিং ক্লাসেস চলছে। ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস করতে চাও পলিটিক্যাল সায়েন্সে, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিও। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। স্ক্রিন তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। চলে আসছি লাস্ট প্যারা উপসংহারে। দেখো জাস্ট 2-3 লাইন দিয়ে কিন্তু আমরা আনসারটাকে শেষ করছি, দেখে নাও। উপসংহারে বলা যায় জাতি ও রাষ্ট্র এক নয়, কিন্তু রাষ্ট্র যদি জাতিভিত্তিক নয় তবে এক জাতি এক রাষ্ট্র হবে এবং জাতি ও রাষ্ট্র সমর্থক হবে। রাষ্ট্র যখন বহুজাতি ভিত্তিক নয় তখন তার সাথে জাতির পার্থক্য অত্যন্ত স্পষ্ট হবে। সো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সের একটা 5 মার্কসের প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর শেয়ার করবো। সো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং যেমনটা বললাম, আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের অনলাইন কোচিং ক্লাসেস করাই। যারা পড়তে চাও তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো স্ক্রিন দেওয়া নম্বরে। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।